আমার সাথে ছিল, আমার জন্য কাজ করেছে, তারাই আমার বড় আত্মীয় স্বজন। কিন্তু একটা কথা পরিষ্কার, আমি নিজে স্বচ্ছভাবে সবকিছু করতে পছন্দ করি। আমি নিজে কোনো অন্যায়, জুলুম, অনিয়ম, অবিচার করি না। আমার সাথে যারা আছেন তারাও করবেন না। নির্বাচনের পরে এটি চরকাজলে আবার প্রথম আগমন। তো আপনাদেরকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন এই কারণে যে আপনারা নানান প্রতিকূলতার মধ্যে দিয়েও আপনারা আমার সাথে ছিলেন, আমাকে সমর্থন করেছেন, আমাকে ভোট দিয়েছেন, সেজন্য আপনাদেরকে কৃতজ্ঞতা আর অভিনন্দন এই কারণে যে আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় আপনারা বিজয়ী হয়েছেন, আপনারা সফল হয়েছেন। কারণ আপনারা যদি সবাই মিলে চেষ্টা না করতেন তাহলে আসলে আমরা হয়তো নির্বাচনে সফল হতাম না, আমরা বিজয়ী হতাম না। আর আমরা যদি বিজয়ী না হতাম, আপনারা দেখতেন এতদিন এই গলাচিপা 10 মিনিটে নরক নেমে আসতো। এটা বাস্তব কথা। ঈদের পরে আমরা কথা বলছি, যদিও এর কথা না বললেই ভালো হতো, কিন্তু বাস্তবতাকে অস্বীকার করা যাবে না বা বাস্তবতাকে পাশ কাটাইও যাওয়া যাবে না। তো এই কারণে বললাম যে আজকে যারা নির্বাচনের আগেই এই যে সৈকত বলছে স্বেচ্ছাসেবক দলের কথা ঠিক, একদিকে যে হাতে পায়ে ধৈর্যও তাদেরকে আনতে পারে নাই, কথা শুনাইতে পারে নাই, এলাকায় কি ধরনের উৎপাত করছে সেটা আপনারা জানেন। নির্বাচনের আগের দিনও রাতে আমাদের এই কয়েকজনকে নির্বাচনের যে আমি এখান থেকে যাচ্ছিলাম, আমরা যেদিন শেষ প্রোগ্রাম বোধহয় এখান থেকে যাব, আমরা চরকাজল লঞ্চঘাট যেতে যেতেই শুনছি আমাদের এই দুইজন লোককে বোধহয় মারাত্মকভাবে আহত করছে। এবং কথা আছে যে আপনার আসলে সবকিছু তো চাইলেই ভোলা যায় না। এখন মানে হচ্ছে একটা অনিচ্ছাকৃত ভুল, আপনি একজনের পায়ে পাড়া লাগছে, ধাক্কা লাগছে, আপনি সরি বলছেন সবাই, সে আপনার আচরণে, আপনার ভাবমূর্তিতে, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ জেস্চারে যদি বোঝে না লোকটা আন্তরিকভাবে আসলে এটা ভুল করছে বা বুঝতে পারে নাই, মানুষ হাসি মুখে বলে ঠিক আছে ভাই, ব্যথা পাইলেও বলে ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু আপনি যদি বারবার পায়ে পাড়া দিয়ে কিংবা ধাক্কা দিয়ে যদি সরি বলেন, তখন তো এটা বুঝবে যে না, এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে করতেছেন। তো আজকের এই জায়গায় দাঁড়িয়ে কিছু কথা বলতেই হয়। আমি কারো নাম ধরে বলবো না, কিন্তু আপনারা চেনেন কিছু লোক সমাজের, যারা মানে আপাত দৃষ্টিতে মনে হয় একটু প্রতিষ্ঠিত, প্রভাবশালী, কিংবা ফ্যামিলি টেমিলি ভালো, নির্বাচনের সময় কি করেছে তারা। যাই হোক, আমার জায়গাতে আমি ভুলে গেছি, কিন্তু মাঠে যারা কাজ করেছে তারা আমি ভুলে গেলেও তারা ভুলবে না। কারণ হচ্ছে তাদেরকে অপমানিত করেছেন, তাদেরকে লাঞ্ছিত করেছেন, এটা আমরা জানি। সবচেয়ে দুঃখজনক এবং আশ্চর্যজনক, ওই যে আপনারা দেখেছেন না, এইখানে এমন একটা লোক এই মাঠে বলতে পারবেন না যে আপনারা আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা আমার পরিবার আপনাদের কাউকে হয়রানি করছে, কারোর সাথে অন্যায় করছে, কেউ করে নাই। তাহলে একটা সত্য ঘটনা হইলে আপনারা বলেন, যেই ঘটনা ঘটে নাই এমন অশ্রাব্য বাজে মন্তব্য করছে একজন মহিলা মেম্বার, বোধ আপনারা দেখছেন না, আরেকজনের সমাবেশে কি কথা বলছে, তাকে কিন্তু আমি দেখছি কিনা আমার মনে নেই। কারণ রাস্তাঘাটে অনেকের সাথে দেখা হয়, কথা হয়, কিন্তু তাকে তো আমি ব্যক্তিগতভাবে চিনি না। এখানে অনেককে তো আমি ব্যক্তিগতভাবে চিনি না। তাদের নাম ধরে, তাদের পরিবার ধরে বাজে কথা বলা তো আমার ঠিক হবে না, হবে। তারপরে আবার এই যে বাজারের মধ্যে আরেকজন, 2019 সালে যখন আমি 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি নির্বাচিত হয়েছি, এলাকার মানুষ দলমত নির্বিশেষে তারা একটা প্রোগ্রাম সংবর্ধনা করার প্রস্তুতি নিয়েছিল। সে আপনি দেখছেন এই বাজারের আরেকজন নতুন মাস্তান শেষে আমাদের আফতার সহ অনেকে গেট করছে, সে গেট ভাঙতে পর্যন্ত গিয়েছিল। তাহলে গত 6 বছরে আমরা কি তার কোনো ক্ষতি করছি, হয়রানি করছি? করি নাই। নির্বাচনের সময় কিন্তু ব্যাপক উৎপাত এবং ডিস্টার্ব করছে। অবশ্যই তারা যদি মন থেকে ভুল বুঝতে পারে, আমি মনে আমার কাছে না, এই দেশের জনগণের কাছে, এই এলাকার মানুষের কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত।
কারণ তারা এলাকার সাথে বেইমানি করেছে, এলাকার মানুষকে অপমানিত করেছে, মানুষকে হুমকি ধামকি দিয়েছে। ক্ষমা চাইলে যদি মানুষ মাফ করে, সেটা মানুষ মাফ করবে। কারণ আমি তো এলাকায় পার্মানেন্টলি থাকি না, এলাকার সুবিধা অসুবিধা, সালিশি ব্যবস্থা, যে আপনারা বলছেন রাস্তার কথা, কেউ যদি অসহায় থাকেন যারা আমার সাথে কাজ করে, তাদেরকে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যদি আমরা প্রতিষ্ঠিত করবো, আমরা সহায়তা করব, কিন্তু ওই খুদকুড়া দিকে চোখ দেওয়া যাবে না। ইউনিয়ন পরিষদের চাল দেয়, ইউনিয়ন পরিষদের চাল দেয়, ওইখান থেকে 5 কেজি চাল 7 কেজি চালে কি হয়, 10 কেজি 20 কেজি চাল একজনে নিয়ে কি সুবিধা? কিচ্ছু হয় না। 20 কেজি চালের দাম কত? 40 টাকা করে এলে 4 দেবো না 800 টাকা, 800 টাকা 1000 টাকা তো একটা পরিবারের সর্বোচ্চ গেলে 2 দিন, অনেকের দিনে 1 দিনের খরচ। তো এই ছোটখাটো কাজের মাধ্যমে আপনারা আপনাদের নিজেদের সম্মান নষ্ট করবেন না, নিজেদেরকে বিতর্কিত করবেন না। এই ছোটখাটো হেল্প লাগলে সেটা আমি করব। লিগ্যাল ভাবে ব্যবসা বাণিজ্য করার, কাজ করার অনেক সুযোগ আছে, সেইগুলো আপনারা করেন এবং আমার সহযোগিতা লাগলে আমি সেটা করব। কিন্তু এলাকার মানুষ, আপনারা যেটা বলছেন যে আগামী 5 বছর পর আবার যেন মানুষের কাছে ভোট চাইতে না হয়, তাহলে সেটা কিন্তু আপনাদের কাজের মধ্যে দিয়ে মানুষ বিচার বিশ্লেষণ করবে। যে না, যে বিপিনুর এখানে এমপি হয়েছিল, সে প্রতিমন্ত্রী হয়েছে, ঠিক আছে, সে ভালো কথা বলে, সে লোক ভালো, কিন্তু তার আশপাশের লোক তো জ্বালাই মারছে, এই কথা যেন মানুষ না বলে। তো এইটা আপনাদের প্রতি আমাদের আহ্বান, অনুরোধ। এবং আপনারা ঘরের মানুষ, যেই কারণে আপনাদের কাছে পরে এসেছি। এর আগে 2 বার এসেছিলাম, একবার 2 দিনের, একদিন গলাচিপা, একদিন 10 মিনিট দেখেছেন, তারপর আবার চলে গিয়েছি। কারণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব থাকায় এখন আসলে মানে এখন আর আমার ব্যক্তিগত সময়, অন্যান্য এমপিরা যেভাবে এলাকায় সময় দিতে পারে আমি পারি না, কারণ আমি তো পুরো দেশের